আর এই যে আমার গায়ের শার্টটা আজকে দেখতে পাচ্ছেন সেটা আমার। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে মাঠে কাজ করার জন্য যাবো, আর মাঠে কাজ করার জন্য যেতে হলে কিছু ড্রেস আপেরও প্রয়োজন। তো সেজন্য মাথার ক্যাপটা নিয়ে নিলাম এবং হাতে একটা কাঁচি, তারপর হচ্ছে লাঠি। আর লাঠিটা কেন নিতেছি সেটা বলতেছি। লাঠিটা হচ্ছে আজকের ট্রাইপড। যদিও আমার একটা ট্রাইপড আছে, একটা না দুইটাই আছে, কিন্তু সেগুলা মাঠে নিয়ে যাওয়া যাবে না, কারণ সেখানে প্রচুর লোদ কাদা থাকে। তবে আজকে আমার ট্রাইপডের কাজটি করে নেবো এই লাঠি দিয়ে। তবে বাড়ি থেকে বের হয়ে ধান কাটার জন্য জমির দিকে রওনা দিলাম। আর এখন যেহেতু গ্রামে ধান কাটার সিজন চলতেছে, এখন সব ধান পেকে গেছে, যার যার মতো সেই ধান কেটে ফেলতেছে। হ্যাঁ ধান আমরা বানিয়ে লেছি। পানি উড়ে উঠবে। আব্বা বানিয়েছে, আমি বস্তা নিয়ে দিয়েছি খালি রাস্তার তো উপরে। গ্রামের এক দাদা আমাকে জিজ্ঞেস করতেছে আমাদের ধানগুলো বাইনাইছি কিনা, মানে যেগুলো নতুন চারা রোপণ করা হবে সেই বীজ বুনেছি কিনা। তো এই যে দেখুন আমাদের জমির পাশে যে জমিটা, সেই জমির পুরো ধান কেটে ফেলা হবে। আস্তে আস্তে আমাদের এই চকের জমির ধান সব কেটে ফেলা হবে যেহেতু। তবে সব ধান একসাথে কাটা যাবে না, কারণ সব ধান একসাথে কাটতে গেলে অনেক বদলার প্রয়োজন, আর গ্রামে এখন বদলা পাওয়া যায় না। আর এই হচ্ছে আমাদের জমির ধান। সকালবেলা এসে আমার বাবা বাকিটা কাটছে, এখন আমি আসছি কাটার জন্য। আসলে পৃথিবীতে বাবার হচ্ছে বট গাছের ছায়ার মতো, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় বাবাদের ছায়াটা আপনি পেয়ে যাবেন। এবং বাবা বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি আমি নিজেকে মনে করি, কারণ এখন আমার বাবা বেঁচে আছে। আর এই যে আমার গায়ের শার্টটা আজকে দেখতে পাচ্ছেন সেটা আমার বাবারই শার্ট। আসলে বাবার শার্ট গায়ে দেওয়া এবং বাবার কোনো কিছু পরা একটা ছেলের জন্য কতটা আনন্দদায়ক বা কতটা ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না। তবে পৃথিবীতে যার বাবা বেঁচে নেই সে বোঝে যে বাবা না থাকার কষ্ট। তবে যাদের বাবা মা এখনো বেঁচে আছে, বাবা মাদের কখনো কষ্ট দিবেন না। তবে যাদের বাবা এখনো বেঁচে আছে তাদের সবার প্রতি দোয়া রইল, আল্লাহর জন্য তাদের নেক হায়াত দান করে এবং তাদের হায়াত দারাজ করার জন্য কোটি কোটি বছর।